জয় মা দুর্গা। আজ আমি বলবো মাতা মহালক্ষ্মীর কৃপা লাভ করার বিশেষ উপায়। যদি আপনার সংসারে ভীষণ অভাব হয়ে থাকে, দারিদ্রতায় ভুগছেন, ব্যবসা বাণিজ্যে সফলতা পাচ্ছেন না, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ভীষণভাবে অর্থনৈতিক সংকটে ভুগছেন, তাহলে আজকের এই উপায়টি আপনি মন দিয়ে শ্রবণ করুন এবং পালন করুন। আমি নিশ্চিন্তে বলছি, মাতা মহালক্ষ্মীর কৃপায় আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ঐশ্বর্য বৃদ্ধি পাবে, ঋণ মুক্ত হবেন। এটা করতে হবে বুধবারের দিন। বুধবারের দিন দুটো বড় সাইজের মাটির হাঁড়ি জোগাড় করবেন। একটা মাটির হাঁড়ির মধ্যে আপনি ৭.৫ কিলো ছোট ছোট মুগ ডাল রেখে দেবেন। আর একটা হাঁড়ির মধ্যে আপনি ১.৫ কিলো লবণ রাখবেন। এবার এই দুটো হাঁড়ির উপরে ঢাকনা দিয়ে হাঁড়ি দুটোকে আপনি আপনার গৃহের কোনো পবিত্র ভালো জায়গায় রেখে দেবেন। দেওয়ার পরে পরের দিন বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিন দুটোতে মাতা মহালক্ষ্মীর পূজা করবেন। মা এই ক্ষেত্রে আপনাকে মাতা মহালক্ষ্মীর মূর্তি স্থাপন করে হোক বা পিকচার রেখে হোক, সাথে অবশ্যই ঘর স্থাপন করতে হবে, করে আপনাকে পুজো করতে হবে। পুজোর মন্ত্র বিশেষ কিছু লাগবে না, শুধুমাত্র ওং শ্রীং ভগবতী মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং ভগবতী মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র দ্বারা আপনি মাতা মহালক্ষ্মীর চরণে পুষ্প, বিল্লপত্র, দূর্বা প্রদান করবেন এবং সাথে ভোগ নিবেদন করবেন। ভোগ যেটুকু সামর্থ্য আপনার সেটুকু করবেন। তাতে আপনি ফল হোক, বাতাসা হোক, মিষ্টান্ন হোক, যা ইচ্ছা করবেন। সাথে আপনি ধূপ দ্বীপ দেখাবেন মাতা মহালক্ষ্মীকে। এবার দেখানোর শেষে আপনি ওম শ্রীং ভগবতী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র ১০৮ বার জপ করবেন। রুদ্রাক্ষের মালাতে হোক আর বিল্ল মালাতেই হোক, এটা জপ করবেন। এবার আপনি আপনার প্রতিবেশীকে প্রসাদ বিতরণ করবেন। মনে রাখবেন, হাঁড়িটা শুধুমাত্র একটা বুধবারে রাখলে হবে। তারপর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার এই পুজোটা আপনাকে করতে হবে। এটা করতে পারলে মাতা মহালক্ষ্মীর কৃপায় আপনি ঋণ মুক্ত হবেন, ধন ঐশ্বর্য বৃদ্ধি পাবে, আপনার ব্যবসা বাণিজ্যে সফলতা আসবে, গৃহে সুখ শান্তি বিরাজ করবে এবং আপনার দারিদ্রতা মোচন হবে। এটা করে দেখুন, আমি নিশ্চিন্তে বলছি আপনি সফলতার মুখ দেখবেন। জয় মাতা মহালক্ষ্মী, জয় মা দুর্গা।